বলে কি বল খেলে। এই গানটা ওপার বাংলার একজন ভাবক শিল্পী করেছিলেন। এই গানটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যদি গানটা আপনারা মন দিয়ে শোনেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ। ওরে দুল বলে কি বল খেলে, বল খেলে যার ভিতরে আসে বল। ওরে আইকে যাবি খেলবি তোরা, আরে নতুন সগের বল। আরে তোর বলে কি এ বল খেলে, হায় তোর বলে কি মসজিদ, তোর বলে কি এ বল খেলে। বল খেলে বল খেলে বল খেলে যার ভিতরে আসে বল। আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল। আরে আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল। দয়াল দে ম্যানেজ করে দুটি বল দে দুটি বল। আরে আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল। আরে আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল। হ্যাঁ ধুলি ভাই, সাধক এমন কিছু কথা লুকিয়ে রেখেছেন। বাবার দোষ মায়ের দোষ, এই দুজনও খেলা করে। এই দুজনের মধ্যে থেকে আবার ধৈর্য নামে দুটি খেলোয়াড়, তাহাকে যদি ব্যাগে না দেওয়া হয় তাহলে বল শট করার আগে কিন্তু গোল হয়ে যাবে। হিসাব করে চলতে হবে। খেলোয়াড় দশে দশে আরে ধৈর্য নামের মূল খেলোয়াড় তারে ব্যাগে দিস তারে ব্যাগে দি। তোমার হেডে শটে হবে না মিস, শাহিন ভাই হেডে শটে হবে না মিস। তাদের সেন্টারে যোগাবে বল, ও বেল্লাল সেন্টারে যোগাবে বল, যোগাবে বল। আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল। আরে আইকে যাবি খেলবি তোরা নতুন সগের বল।
22টি প্লেয়ার লাগে, কিন্তু দেখবেন যারা বল খেলে এই দুটি দলের পিছনে পিছনে একটা রেফারি কিন্তু দৌড় মারে। এই রেফারিটা হচ্ছে এই শরীরের কাম, যা পায়ের গোড়ালি থেকে মাথার চাঁদি পর্যন্ত দৌড়াদৌড়ি করে রেফারির খেলোয়াড়ের সাথে। তাই সাধক বলেছেন তার ভাগ বাড়ির মধ্যে শুনে থাম থাম থাম। বাটার করে ফারি নাম নাম রে ও তার বাসি শুনে থাম। সারা রাত করবি খেলা পাবি তুই আরাম, হাই হাই পাবি তুই আরাম। হরিবল না হলে অল্পতে হবে হরিবল হরিবল। আইকে যাবি খেলবি তোরা নতুন শখের বল, আরে আইকে যাবি খেলবি তোরা নতুন শখের বল। একবার সময় থাকবে গুরু বলবে গুরু আইকে যাবি খেলবি তোরা নতুন শখের বল, আরে আইকে যাবি খেলবি তোরা নতুন শখের বল। আরে তোর বলে কি এ বল খেলে ভোলা আছে বললে ও পক্ষের যার ভিতরে আছে বললে আছে আইকে যাবি খেলবি তোরা নতুন শখের বল।
আইকে খেলবি তোরা নতুন শখের বল আইকে